হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। মৌ উইথ মৌনার আরেকটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে বুধবার, সকাল এখন 8টা বাজে। সবাই মোটামুটি রেডি হয়ে হোটেল রুম থেকে চলে এসেছি ব্রেকফাস্ট সারবো বলে খাবারের জায়গায়। কাল পোর্ট ব্লেয়ার থেকে ভোরবেলা 4টের সময় বেরিয়ে এই ডিগলিপুরে পৌঁছেছি। সন্ধে তখন 8টা সাড়ে 8টা বেজে গেছে। তাও একটু ভিডিও করেছিলাম হোটেলের। সন্ধেবেলা বলে অতটা বোঝা যায় না। আমার মেয়ে দেখো নারকেলের জল খাচ্ছে আর বলছে যে এটা নারকেলের জল, ও টেস্টটা বোঝে। সকালবেলা এইখানেতে ব্রেকফাস্টে দেখলাম ছোটো ছোটো গ্লাসে করে নারকেলের জল দিয়েছিল। তোমাদের কাল বলেছিলাম না যে হোটেলের থেকে খাওয়ার জায়গাটা খুব সুন্দর, যদি দিনের বেলা পারি একটু ছবি তুলবো, কারণ রাত্রিরে ছবি তোলাতে অন্ধকারে অতটা বোঝা যায়নি। আজকে খাওয়ার সময়তে ওই অল্প একটু ভিডিওটা করেছিলাম। দেখো কত সুন্দর টেবিলগুলো, চেয়ারগুলো, পাশে আবার একটা নৌকা করা আছে। যেখানটা রিসেপশান, ওই রিসেপশানের পাশে একটা বড় নৌকা করা আছে, বেশ সুন্দরভাবে দেখতে ভালো লাগছিল। চলো, খাওয়া কমপ্লিট। এবার যাব আসল উদ্দেশ্য, সেটা হচ্ছে রোজ অ্যান্ড স্মিথ আইল্যান্ড, যার জন্য এত কষ্ট করে সারা দিন জার্নি করে আসা। এখানেও পারমিশন করাতে হয়, প্লাস কাগজপত্র রেডি করাতে হয়, তারপর ওরা বোট ব্যবস্থা করে। এখানে বোটের ভাড়া আমার ঠিক জানা নেই, মনে হয় 800 কি 900 পার হেড, কারণ আমরা তো ট্যুরের সাথে গিয়েছিলাম, ট্যুর প্যাকেজে ওটা ধরা ছিল, তো আমরা সেটা জানি না যে এটার কত করে ভাড়া পার হেড। ওই যে বোটটা বেরোচ্ছে, ওই বোটটা করেই আজকে আমরা যাব। এই যে বোটের ওপর উঠে পড়েছি, কি সুন্দর লাগছে দেখো। বোটে করে যাচ্ছি যে জল দিয়ে, এত সুন্দর দেখতে লাগছে। মেয়ে বসেছে মেয়ের বাবার কোলে, সামনে আমি পিছন দিকে বসেছি, আর এই শিপগুলো দাঁড়িয়ে আছে, কত সুন্দর দেখতে লাগছে দেখো। আমাদের যে ড্রাইভার ভাই ছিল, মানে 4 হুইলারের কথা বলছি, সেই ড্রাইভার ভাই বলছিল যে এই ডিগলিপুরে পর্যটক খুব কম আসে, কারণ এই এতটা জার্নিংয়ের জন্য। অনেকটা রাস্তা না, কিন্তু এসে দেখো আমরা ভাবছি যে ভুল করিনি। এত সুন্দর জায়গা, মনে হয় এটাই ছিল আন্দামানের বেস্ট জায়গা। এখানে 4 হুইলার ছাড়াও হেলিকপ্টারেরও ব্যবস্থা রয়েছে, কিন্তু ওটা মনে হয় আমি যতদূর শুনেছি যে বেশ কিছু মাস, মানে অনেক মাস আগে থেকেই নাকি ওই হেলিকপ্টার বুক করতে হয়, তবে এইখানে হেলিকপ্টারে করে আসা যায়। এখানেতে আজকে আমরাই প্রথম এলাম, তারপরে মনে হয় 2টো আর 3টে কি ফ্যামিলি এসেছে। এই দেখো এইগুলোকে কি বলে জানি না, শামুকের মতো দেখতে, কিন্তু আবার পা রয়েছে 6টা মাকড়সার মতো। মেয়ে তো জল পেয়েছে, খুব আনন্দ, বাবার হাত ধরে তাই জলে খেলে বেড়াচ্ছে। আমি বললাম চল তাহলে আমার সাথেও একটু খেল বলে, এই দেখো আমার সাথেও হাত ধরে একটু জলেতে হাঁটছিল। চলো, জলে তো অনেক হাঁটাহাঁটি হয়েছে, এবার আসল জায়গায় তোমাদেরকে নিয়ে যাই। ওই যে দেখো ওই দূরে যে দ্বীপটা, এই মাঝখান দিয়ে হেঁটে আমরা ওই দ্বীপেতে যাব। আমরা যখন প্রথম আসি তখন এই জায়গাটা পুরো জলে ভর্তি ছিল, এমনকি ওই বোটের ড্রাইভারগুলো বলে দিয়েছিল যে এই মাঝখানটা যেন না আমরা দাঁড়াই বা হাঁটি, কারণ মাঝখানটা যদি আমরা দাঁড়াই তো ডান দিক থেকে একটা জলের ঢেউ এদিকে আসছে, আর ও বাঁ দিক থেকে একটা জলের ঢেউ এদিকে আসছে, মানে দুটো ঢেউ যেন মাঝখানে এসে মিশে যাচ্ছে। তো এখন এই জায়গাটা ফাঁকা বলে অতটা কিছু অসুবিধা হচ্ছে না, কিন্তু যখন জল ছিল তখন ওই রকম ঢেউ যদি দেয়, তাহলে ঢেউ দিলে মাঝখানেতে টেনে নিয়ে চলে যেতে পারে। সেই জন্য আমাদেরকে বারণ করেছিল যে ওইখানটায় হাঁটবে না বা দাঁড়াবে না। আমরা প্রায় 12টা নাগাদ এই রোজ অ্যান্ড স্মিথ আইল্যান্ডে চলে এসেছি, কিন্তু আমরা এই যে মাঝখান দিয়ে হেঁটে পরের দ্বীপটায় যাব, সেটার জন্য আমাদেরকে অনেকক্ষণ বসে থাকতে হয়েছে। কারণ হলো জোয়ারের জলটা নেমে গেলে, মানে ভাটা পড়লে, তবে এই রাস্তাটা তৈরি হয়, না হলে এখানটায় প্রচুর জল থাকে, প্রচুর। দেখো জায়গাটা, এই দিক থেকে একটা ঢেউ আসছে, ওই দিক থেকে একটা ঢেউ আসছে,
সেই কাহনা পেয়ারে মুভিটার গানটার কথা মনে আছে? সেই মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছিল, গানটা যখন হচ্ছিল তখন যেন এইরকমই একটা বীজ ছিল না, এদিক থেকে একটা ঢেউ দিচ্ছিল, ওদিক থেকে একটা ঢেউ দিচ্ছিল। আমাদের তো সেই রকম টাইপেরই কিছু একটা ফিল হচ্ছিল। এত সুন্দর জায়গাটা, না নিজে চোখে দেখলে বিশ্বাস করা যাবে না। আমার মেয়েকে দেখো, নিজে নিজে একা একাই হেঁটে হেঁটে যাচ্ছে, কারো হাত ধরে নে। আর সবাই গেছে দেখো, মাঝখান দিয়ে সব পায়ের দাগ হয়ে গেছে। আমি শুধু ভাবছি, যখন আমরা এলাম তখন এই জায়গাটা পুরো জলে ভর্তি ছিল, আর এখন দেখো মাঝখানটার রাস্তা তৈরি হয়ে গেছে ওই দ্বীপটায় যাওয়ার জন্য। প্রকৃতির কীরকম সৃষ্টি তোমরা চিন্তা করো। বোটের ড্রাইভার ভাইরা বলে দিয়েছিল আমাদের 1:30 পর্যন্ত টাইম আছে, তো 1:30টার মধ্যে আবার এই জায়গাটায় ফিরে আসতে, মানে এই বিচটা থেকে ওই বিচটায় ফিরে যেতে আমাদেরকে আবার বোটে করে পাড়ে নিয়ে যাবে। কিন্তু একটা কাণ্ড হয়েছে জানো, দাঁড়াও তোমাদেরকে কাণ্ডটা শোনাই। কাণ্ডটা হলো, আমরা যখন আসি তখন তো এই জায়গাটা পুরো জলেতে ভর্তি ছিল, তো আমরা যখন নামলাম তখন বোটটা ওই জায়গাতে বেঁধে রেখেছিল ওরা। আমরা একটুখানি জলেতে পা দিয়ে পাড়েতে নেমে পড়েছিলাম। কিন্তু হয়েছে কি, এই যে জলটা জোয়ারে নেমে গেছে, ভাটা পড়ে গেছে, বোটের ড্রাইভার ভাইরা ওরা লক্ষ্য করেনি ভালো করে, আর তার সাথে হাওয়াও দিচ্ছিল, যার জন্যে বোটটা পুরো ওই বালির সাথে আটকে গেছে। ওরা অনেকক্ষণ ধরে বাঁশ ফাঁস নিয়ে চেষ্টা করলো যাতে বোটটাকে বালির সঙ্গে থেকে আটকে গেছে যে সেটাকে জলেতে নামাতে পারে, কিন্তু ওরা নামাতে পারলো না। তাই ওরা ঠিক করলো যে ওই বোটটা আর যাবে না, পরের আর একটা বোট ওদিক থেকে আসবে, তারপর আমাদেরকে নিয়ে যাবে। তাই আমাদের একটু সময়ও ছিল, সেই কারণের জন্য আমরা একটু বেশিক্ষণ টাইম ওখানে কাটাতে পারলাম। আর আমরা জিজ্ঞাসা করলাম বোটটা তাহলে কি হবে, ওরা বলল যে জোয়ারের জল আসলে তারপরেই বোটটাকে ঠিক মতো করে জলে নামানো যাবে। সেই জন্য ওরাও রয়ে গেল, জোয়ারের জল আসবে তারপর ওরা বোট নামিয়ে বাড়ি যাবে। আমরা ওদিক থেকে একটা বোট আসতে বোটে করে পাড়ে চলে এলাম। এসে এখন মোটামুটি 4টে বাজে। আজকে আর পোর্ট ব্লেয়ার যাব না, আজকে ডিগলিপুর থেকে পোর্ট ব্লেয়ারের মাঝখানে যে রঙ্গত বলে জায়গা রয়েছে হাফ রাস্তা, সেখানেই স্টে করে যাব। ভিডিওটা আজকের এই পর্যন্তই। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। টাটা।